তবে একটা কথা, এই বাড়িটা বাড়িটা খুব নিরাপদ, খুব নিরাপদ। আর জঙ্গলের ঠিক এই জায়গাটায় তেমন কোনো ভয় নেই রে মা, তেমন কোনো ভয় নেই। কেন? কারণ এই জায়গাটা ডাকাত সর্দার ভবানী পাঠকের নজরদারিতে আছে। ভবানী পাঠক? ভবানী পাঠক। আস্তে চলুন, আমি আপনাকে ঘরে নিয়ে যাই। চলুন। দত্ত মা, বাবা, সাবধানে। আজকে ব্রজ আসুক, এর একটা বোঝাপড়া আমাকে করতেই হবে। ওর এত বড় সাহস যে আমার আদেশকে অমান্য করে ও প্রফুল্লকে আনতে চলে গেল। ও কি ভেবেছিল যে মেয়েটাকে নিয়ে আসলে আমি অভ্যর্থনা করে ওকে ঘরে ঢুকতে দেব? হয় আমি বা ব্রজ কেউ একজন এই পৃথিবীতে থাকবে। আপনি কি বলছেন? না না, আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি আমার স্বামী বা সন্তান কাউকে হারাতে পারবো না। তার চেয়ে আপনি আমাকে মেরে ফেলুন। হ্যাঁ, আগে আপনি আমাকে মেরে শেষ করে ফেলুন, যাতে যাতে আপনাদের বাপ ছেলের এই খুনোখুনি আমাকে দেখতে না হয়। আচ্ছা কি করছিস, কি পাগলামি করছিস তুই? বন্দুক রাখ। ব্রজকে মারতে যাচ্ছে তোর একমাত্র সন্তান, তাকে তুই মারবি? আর তুই নিজেই বা মরবি কেন? হ্যাঁ, আপনারা কেউ একজনের দোষ দেখছেন না তো? এই যে সাগর বউ, যে বাবা মশার কথা অমান্য করে স্বামীকে উস্কালো প্রফুল্লকে বাড়িতে ফিরিয়ে আনতে, ওর কেন কোনো শাস্তি হবে না? ও তো সবকিছু জেনে শুনে চুপ করেছিল। সাগর ছেলে মানুষ, ও হাজার কথা বলতে পারে। ওর কোনো বোধ বুদ্ধি আছে? ওর সমস্ত কথা ধরার কোনো মানেই হয় না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি আজ এর একটা বোঝাপড়া করেই ছাড়বো। আমার বাড়িতে আমার আদেশ যে অমান্য করবে তাকে আমি উপযুক্ত শাস্তি দেবই। দাদুভাই, দাদুভাই কি হয়েছে তোমার? এইরকম চেহারা গেল দাদুভাই? ব্রজ বাবা, তুই কোথায় ছিলি? কি হয়েছে তোর? সত্যি করে বল না আমার ব্রজ। ব্রজ বাবা, তুই সত্যি করে বল কি হয়েছে। আপনার আদরের বড় বউ কোথায়? সে আসেনি? না, আমি তাকে আনতে গেছিলাম কিন্তু আনতে পারিনি। তাকে পেয়েও হারিয়ে ফেলেছি। আনতে পারেননি মানে? কি হয়েছে? কোথায় হারিয়ে ফেলেন দিদিকে? জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি যে আমি তার কাছে যাওয়ার আগে তার বড় কোনো বিপদ হয়েছে। সে সাহায্যের জন্য চেঁচিয়ে উঠেছিল, কিন্তু কিন্তু আমি এমন অভাগা যে তার কাছে পৌঁছতে পারলাম না সাহায্য করতে। তার কুটিরে গিয়ে চিহ্নটুকু পেলাম না। সে হারিয়ে গেছে মা, চিরকালের জন্য। মেয়েটাকে একবার যাচাই করে নেওয়া ভালো। এই বয়সের মেয়ে একা একা এই গভীর জঙ্গলে সত্যি আশ্রয়হীন, না অন্য মতলব আছে? কোথায় রেখেছেন মধু? পেলাম না তো। নেই আসলে, বুড়ো হয়েছি তো, সব কথা মনে রাখতে পারি না। মা, ওই দিকে তাকে দেখো, ওখানে একটা বাটিতে বোধহয় রাখা আছে, দেখো পাবে বোধহয় ওখানটায়, একটু দেখো না। কি
এই যে মোহর, তাও এই বাড়িতে? ও মা, দা ঠাকুর, বাটিতে তো মধু ছিল না, এই এই মোহরটা ছিল। এমন একটা দামি জিনিস এইভাবে বাইরে ফেলে রেখেছেন, সামনে রাখবেন তো? নিন, এটা আপনার কাছে রাখুন। দেখো মেয়ে, এই মোহরটার কথা একদম ভুলেই গিয়েছিলাম রে। আসলে এক রাজার দরবারে কীর্তন শুনিয়ে এই মোহরটা পেয়েছিলাম। তা হ্যাঁ রে মেয়ে, এই মোহরটা পেয়ে তোর নিজের কাছে রেখে দিতে ইচ্ছে করলো না? না তো, ছেলেবেলা থেকে আমার মা আমাকে শিক্ষা দিয়েছিলেন পরের জিনিসে লোভ করতে নেই। আজ আমার মা নেই, কিন্তু মায়ের দেওয়া সেই শিক্ষা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এমন মানুষও হয়, এমন মেয়েকে কিনা আমি বারবার সন্দেহ করেছি। এ যেন কোনো সাধারণ মানুষ নয়, কোনো দেবীর অংশ। একে আপনি কাঁদছেন কেন? আমি বড় ভুল করেছিলাম রে মা। তোকে সন্দেহ করেছিলাম, ভেবেছিলাম তুই এই বুড়োটার ঘরে চুরি করতে এসেছিস। বড় ভুল করেছিলাম। তুই আমায় কথা দে মা, কথা দে। যতদিন আমি বাঁচবো তুই আমায় ছেড়ে যাবি না এখান থেকে। কথা দে মা, কথা দে। আমার তো আর কটা দিন মাত্র। ও কথা বলবেন না দা ঠাকুর। ভগবান কাকে কত পরমায়ু দিয়েছেন তা তো আমরা জানি না। আমি আপনাকে সেবা করে একদম সুস্থ করে তুলব। জানি না ভগবান আমাকে আর সেই সুযোগটুকু দেবেন কিনা। এখন ছাড়ুন তো ওসব কথা, আগে বলুন ঘরে কোনো খাবার আছে কিনা। আছে, গরুর দুধ আছে, সাবুও আছে, কিন্তু কি জানিস মা, আমি তো একা নিয়ে খেতে পারি না আজকাল। না, আমি আপনাকে করে দেব, আপনি শুধু চুপটি করে বসে থাকুন। চল, তুইও আমার সঙ্গে খাবি কেমন? আগে আপনি খাবেন, তারপর আমি। চল, আমি তোকে সব দেখিয়ে দিই, নইলে তুই খুঁজে পাবি কি করে বল? পাবো পাবো, আপনি এই শরীরে যাবেন কি করে? চল না, দেখি পারি কিনা। তুই তো সঙ্গে আছিস, আমার আর চিন্তা কিসের রে? চল দেখি। লাঠিটা দে তো মা। চল চল মা। খোঁজ, ভালো করে খোঁজ, যে করে পারিস মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। কোন দিকে গেল? খোঁজ চারদিকটা ভালো করে। কোথায় গেল মেয়েটা? খোঁজ খোঁজ, যে করে পারিস মেয়েটাকে খুঁজে বের কর। আমার মুখে শিকার এবারে পালাতে পারে না। কিন্তু এত গভীর জঙ্গলে কোথায় খুঁজবো সর্দার? দিকে যে গেছে কোনো দিশাই তো খুঁজে পাচ্ছি না। না না, এই জঙ্গলের মধ্যেই কোথাও আছে মেয়েটা। চল দেখি, আয়। চলো। কিছুতেই যেন পালাতে না পারে, কথাটা মাথায় রাখিস। দেখ ভালো করে। ওই দিকটা দেখ, ওই দিকটা।